নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এখন আমরা আছি আমার মামার বাড়িতে, আর এখানে কীর্তন চলছে। চলেন সবাইকে দেখাই। এই যে আমরা এখন মন্দিরে যাচ্ছি, সাথে আমার বোনও আছে। আর এখানে অনেক দোকানপাট বসছে, খাবারের দোকান, তারপর কসমেটিক্সের দোকান, ঠাকুরের জিনিসপত্রের দোকান, খেলনার দোকান, আরও অনেক কিছুর আছে। আর আমার সাথে আমার বোনও যাচ্ছে। আমি যেখানে যাচ্ছি আমার বোন আমাকে ফলো করছে শুধু। আর আমরা দোকান ঘুরে ঘুরে দেখছি। এটা হচ্ছে খেলনা এবং কসমেটিক্সের দোকান, এটা খাবারের দোকান। এখানে জিলাপি, খাজা, তারপর সিঙ্গারা, মিষ্টি আর অনেক কিছু পাওয়া যায়। আর এটা হইতেছে চিপসের দোকান, এখানে চিপস, চকলেট, লটারি আরও অনেক কিছু পাওয়া যায়। সবাই খাচ্ছে এখানে। তা এটা হইতেছে আমাদের কীর্তনের অফিস। আর এখানটা ছবি তোলার জন্য একটা জায়গা। আর এটা হইতেছে আমাদের মেইন মন্দির। আর এখানে আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন দেখছেন, সাথে আমার বোন কি যেন একটা কেনার জন্য বায়না করছে। তো তারপর আমি বলি আমি কিছু একটা কিনবো। তো তারপর আমরা সাথে প্রত্যয় ছিল। তারপর আমরা চলে গেলাম দোকানে। আর দোকানে গিয়ে আমরা চিপস খাচ্ছিলাম। রোশনি সবাইকে চিপস দিচ্ছিল, প্রত্যয়কেও দিচ্ছিল, আমাকেও দিচ্ছিল, মিথিলাকেও দিচ্ছিল। আমি খাইনি, রোশনিকেই দিয়েছি। রোশনি সবাইকে দিয়ে খেয়েছে। তারপর আমি লটারি কাটি, লটারিতে আমি 2 টাকা পাই। সেই 2 টাকা দিয়ে আমি একটা চুইংগাম কিনি। তারপর চুইংগাম খেয়ে আমি আমার মামাকে ডাকছিলাম। তারপর আমার মামা আসেন। আর আমার মা লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলেন, সেটা প্রত্যয় আমাকে বলে দেয়। তারপর আমি অনেক রেগে যাই, কারণ লুকিয়ে লুকিয়ে ভিডিও করার জন্য। তারপর মামা এসে আমাদেরকে দোকানে নিয়ে যান। আর এখানে কীর্তন চলতেছে, সবাই বসে বসে কীর্তন দেখছে। আর মেলাতেও অনেক মানুষ আছে, এখানে সবাই বসে বসে কীর্তন দেখতেছেন। তারপর আমার মা এখানে আমার মামিমণি এবং মেজো মামির সাথে বসে আছেন। সাথে আমার মামিরা কীর্তন দেখছেন আর ভিডিও করতেছেন। তারপর আমরা চলে গেলাম প্রসাদ বিতরণ। এখানে আমার সেজো মামা প্রসাদ বিতরণ করতেছেন, আর সাথে মামামণিও প্রসাদ বিতরণ করছেন। এখানে শ্রেয়া এবং শ্রবণও ছিল, ওরা খেলা করছিল। শ্রেয়া এবং শ্রবণ এখানে বসে বসে খেলা করছিল। আর এখানে আমার মামিমণি এবং মেজো মামি প্রসাদ খাচ্ছিলেন। প্রসাদটা অনেক ভালো ছিল এবং প্রসাদটা গরম গরম থাকে, আরও মজা লাগতেছিল। তারপর আমার বড়মা গিয়েছিলেন মন্দিরে কীর্তন দেখতে। তারপর যখন আসছিলেন ঘরে, তখন আমার মাস্টার দিও সাথে ছিল। আর বড়মা যেহেতু ভালো করে হাঁটতে পারেন না, উনি লাঠির সাহায্যে হাঁটতেছেন।